শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আবারও উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে অপূর্ব একটি লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো চালাকি কি। চালাকি কি সবাই করতে পারে, নাকি সকলের দ্বারা চালাকি হয় না? আবার যারা যারা চালাকি করে তারা নিজেদেরকে খুব চালাক মনে করে। তাও সেই চালাকি যদি আপনি ভগবানের সঙ্গে করেন, তাহলে পরে সেই চালাকি করে আপনি কি কখনো জিততে পারবেন? ভগবানের সঙ্গে চালাকি করা যায়? ভগবান কি না করতে পারেন, কি না জানেন? আপনাকে আপনার অবস্থা ফিরিয়েও দিতে পারেন, আবার আপনাকে সেই খারাপ সময়টাও দেখিয়ে দিতে পারেন। এগুলো সবই ভগবানের হাতে। তাই তো শ্রী ভগবান বলেছেন যে চালাকির দ্বারা কখনোই মহৎ কার্য হয় না। আজকের সেই চালাকি সম্পর্কিত একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। কাহিনীটি সংগ্রহ করতে আমাকে সাহায্য করেছেন শ্রদ্ধেয় পবিত্র পাল দাদা। এইরকমই নানান অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে যারা যারা ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই এবং সকলে যারা এইরকমই নানান অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। বাংলাদেশের নৈকাঠি গ্রামের অবস্থাপন্ন ধনী অনন্ত পাল প্রচুর সম্পত্তির মালিক, গ্রামের একজন মাতব্বর ব্যক্তি। সকলে তাকে মান্যগণ্য করে। একবার বিশ্বাস বাড়িতে রাজাপুরের গোসাই এসেছেন। গ্রামের সর্বত্র তার আগমনের খবর রটে গেল। অনন্ত পাল যামিনী পালকে বললেন, যামিনী, তবু গুরু ঠাকুর বলে গ্রামে আইছে, বিশ্বাস বাড়িতে আছে, চল দেখে আসি তিনি কেমন গুরু ঠাকুর। বিকালবেলা গোসাই বিশ্বাস বাড়ির বারান্দায় বসে আছেন। শিষ্য ভক্তরা দলে দলে এসে দর্শন করে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছেন। কেউ কেউ শিশিতে করে গোসাইয়ের চরণামৃত নিয়ে যাচ্ছেন। গোসাই সকলের খোঁজ খবর নিচ্ছেন, মঙ্গল কামনা করছেন। এমন সময় হঠাৎ বাড়িতে ঢুকে পড়লেন অনন্ত পাল। পরনে ধবধবে কাঁচানো ধুতি আর পাঞ্জাবি, হাতে একখানা দামি লাঠি। তিনি কখনো শৌখিন লাঠিটা ছেড়ে বেরোতেন না। তিনি একেবারে গোসাইয়ের চৌকির সামনে এসে দাঁড়ালেন। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়েই বললেন, পেন নাম গুরু ঠাকুর। গোসাই শান্ত স্বরে বললেন, বাবা বসেন। সকলে সম্ভ্রম দেখিয়ে অনন্ত পালকে চেয়ারে বসতে দিলেন। বসেই তিনি বললেন, গোসাই, আমার সময় কম, আমি আপনাকে একটা প্রশ্ন করব। যদি আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তবে জানবো আপনি আসল গোসাই। গোসাই সব নয় বললেন, বেশ, আপনার প্রশ্ন করুন, দেখি উত্তর দিতে পারি কিনা। আমি কুলগুরুর শিষ্য। এখন আপনি বলেন তো, আমায় তিনি কি মন্ত্র প্রদান করেছেন? বাবা, আপনার গুরুদেব আপনাকে যে মন্ত্র দান করেছেন তা প্রকাশ্যে বলা উচিত নয়। আবার আমি যদি আপনার কানের কাছে তা বলি তাহলে আপনি আমার শিষ্য হয়ে যাবেন, তা হতে পারে না। তবে আপনাকে আমি নিরাশ করব না। মন্ত্রটি আমি বেলপাতায় লিখে দিচ্ছি। এই বলে তিনি আশীর্বাদের ফুল পাতা থেকে একটা গোটা বেলপাতা তুলে নিলেন। তারপর লাল কালি দিয়ে মন্ত্রটি লিখে অনন্তপালের হাতে দিলেন। অনন্তপাল বেলপাতার ওপর তাঁর ইষ্ট মন্ত্রটি দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন। এ কি করে সম্ভব? কুলগুরু প্রদত্ত নামটি গোসাই বুঝলেন কি করে? সাপুরে যেমন মন্ত্র দ্বারা কাল সাপকে বশ করে, তেমনি দাপুটে অনন্ত পাল হঠাৎ গোসাইয়ের চরণে নত হলেন। লাঠি ফেলে শটান শুয়ে পড়লেন গোসাইয়ের সামনে। নীরবে কেটে গেল কয়েকটা মুহূর্ত। গোসাই উঠতে বললে অনন্ত পাল ধীরে ধীরে উঠলেন। কান্না ভেজা গলায় বললেন, গোসাই, আপনি যথার্থই সদ্গুরু, আপনি ভগবান। উপস্থিত সকলের উদ্দেশ্যে বললেন, আপনারা সকলে শোনেন, আগামীকাল আমি গোসাইকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনারা সকলে আসবেন, উৎসব হবে, আপনারা সকলে প্রসাদ পাবেন। গোসাইয়ের অনুমতি ক্রমে পরের দিন অনন্তপাল নাম কীর্তন সহকারে তাকে নিজের বাড়ি নিয়ে এলেন। মহা সমারোহে তার বাড়িতে উৎসব হলো। অসংখ্য শিষ্য ভক্ত প্রসাদ পেলেন। অনন্তপাল গোসাইয়ের চরণাশ্রিত হলেন। তাই তো শ্রী ঠাকুর বললেন, তোমরা সৎ পথে থাকিয়া মনে প্রাণে তাহার শরণাগত হও এবং কলুষ হারা তারক ব্রহ্মর নাম দৈনিক কীর্তন করো। তাহা হইলে শ্রী ভগবান যে সুদর্শন চক্র দুষ্কৃতীদের বিনাশ করিবে, সেই সুদর্শনই
দুর্দিনে তোমাদিগকে সমস্ত অশুভ হইতে রক্ষা করিবেন। শ্রী ভগবানের নিকট প্রার্থনা করি, তিনি কৃপা করিয়া তোমাদের মঙ্গল বিধান করুন। নিষ্কামভাবে কর্ম করিয়া জীবন যাপন ও সর্বদা নামে ডুবে থাকো। যাহারা সত্য সেবা নীতি ধর্মকে আঁকড়াইয়া থাকিবে, ঘোর কলিকাল হইলেও তাহাদের কোনো ভয়ের কারণ নাই। তবে জানিয়া রাখিও, অসূয়া পরনিন্দা, পরশ্রী কাতরতা ও পরস্পরের ভেতরে হিংসা দেশ এই কয়টি পরিত্যাগ করিয়া সংঘবদ্ধ হইয়া সঙ্গ চালাইতে পারিলে সংঘের ও তোমাদের প্রত্যেকের শ্রী বৃদ্ধি হইবে। কলিযুগে সঙ্গ শক্তি হইল সব চাইতে শ্রেষ্ঠ। তোমরা এখন হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি মনে প্রাণে দূর করিয়া এক মনে সঙ্গের কাজ করিয়া যাও। আমার নীতি তোমরা ঠিক রাখিও, নীতি হইতে বিচ্যুত হইও না। ইহাতে তোমাদের অশেষ মঙ্গল সাধন হইবে। আমার দৃষ্টি তোমাদের উপর সব সময়ের জন্য আছে এবং থাকিবে। সেবার মনোভাব নিয়া কাজ করিবা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আশা করি সকলেই এই অনুষ্ঠানটি ভালো লাগবে। শ্রী গুরু জয়। দেখা হবে পরের দিন। নমস্কার সবাইকে।